হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমি এখন খুব ভালো আছি। মেনকা মণ্ডল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের স্বাগত। আর এখন কটা বাজে বলো তো? চলো তোমরাও দেখে নাও আমার সঙ্গে সঙ্গে। এখন বাজে হচ্ছে 40, 8টা, ঘড়ির কাঁটা প্রায় 9-এর ঘরে যেতে চললো। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছ, মানে ঘড়ির কাঁটা 9টার ঘরে যাচ্ছে আর কি, এখনও যায়নি। যেতে বেশি টাইম লাগবে না। ঘড়ির কাঁটা সবসময় চলতে থাকছে, টিকটক টিকটক, ওর আর বন্ধ নেই। তো আমরা বন্ধ হয়ে যাব, কিন্তু ঘড়ির কাঁটা বন্ধ হবে না, ওরা চলতেই থাকবে টিকটক করে। বলো, ঠিক বলেছি না? চোখগুলো কেন ঢুকে গেছে কে জানে আমার। দুদিন ঘুম হচ্ছে, আবার দুদিন ঘুম হয়নি না, ওই জন্য। তো আমি ব্রাশ কমপ্লিট করে নিয়েছি। হ্যাঁ, এখন আমি যাব ছেলের টিফিন করতে। ছেলের টিফিন করতে হবে, রান্না করে দিয়েছি, একজনকে তো বের করে দিয়েছি, একজন চলে গেছে দোকানে। দেখো, হাফ প্যান্ট নিতে ভুলে গেছে, বললো হাফ প্যান্ট ধোয়া আছে। আমি বললাম হ্যাঁ ধোয়া আছে, আজকে লাগবে না মনে হয়, অত চাপ নেই, যখন কালকে লাগবে মনে হয়, নিয়ে যাবে। তো আমি ছেলের টিফিনের জন্য আজকে কি করি দেখি। চিড়ে আছে, চিড়ের ফোয়া করে দিই স্কুলের টিফিনের জন্য, চিড়ের ফোয়া করে দিই। আর কি করা যায় দেখছি, আমি চা করি। আর তো তরকারি হয়ে গেছে। আজকে আমি রান্না করেছি কি বলো তো? আজকে আমি রান্না করেছি সকালে মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করেছি, আর বিনস ছিল, আলু মাছ আর বিনস দিয়ে ঝোল করে দিয়েছি। একটাই সবজি করেছি, একটা সবজি করেছি। আর মোচা কেটে রেখেছি, দেখি মোচার ঘন্টটা আজকে রাতে করবো কি না, ভালো লাগছে না। কারেন্টটাও চলে গেল নাকি, কারেন্টটা চলে গেছে। কালকে ঝড় হয়েছে না, সেই ঝড়ে কত জায়গায় গাছ ভেঙেছে। তা ঠিক আছে, সেগুলো ঠিক করবে আজকে সারাদিনে। সারাদিনে কবার কারেন্ট যাবে তারও ঠিক নেই, তাই না বলো? না, ছেলে টিউশনে গেছে, আসার টাইমও হয়ে গেছে। আমি ঝটফট করে আমার কাজগুলো করে ফেলি, নাহলে এসেই খুব তাড়াহুড়ো করবে, মা কী নেবো কী নেবো, কী টিফিন করেছো, কী করেছো না করেছো। তো চলো, টমেটো আছে, চিড়েটাকে কিছু করে ধুয়ে নিই। কড়াইটা ধুতে হবে আবার। চান্দানটা কমপ্লিট হয়েছে। সেই কালকে ঝড়ে দুনিয়ার পাতা পড়েছিল, সেই পাতাগুলো সব ঝাড় দিলাম, ঝাড় দিয়ে বাসন হয়েছিল। আর কালকে ধুলোতে কি বলবো, রান্নাঘর যেরকম ধুলো ধুলো হয়ে গেছে, ঘর সেরকম ধুলো ধুলো হয়ে গেছে। সব ঝেড়ে মুছে চান করে পুজো করে, তারপরে দেখো পুজো কমপ্লিট করে নিয়েছি। পুজো টুজো করে তারপরে এখন একটু শান্তি হলো মনে হচ্ছে আমার। কটা বাজলো? 12টা 20, 12টা 20 বাজে। একটু পরে খাবো। আজ বাড়িটা একটু ঠান্ডা আছে, ছেলে স্কুলে গেছে তাই। এত পাতা পড়েছিল, তাড়াহুড়ো করে কাজ করলাম। আবার ভাবছি যে কালকে ঝড় হয়েছে, যদি কারেন্টটা চলে যায় তাহলে সারাদিনের মতো কারেন্ট আর আজকে আসবে না। তার জন্য আরও বেশি তাড়াহুড়ো করে কাজ করে নিলাম, যে কারেন্টটা যদি না থাকে, আবার চান করার সময় আমি ভাবছি যে চান করার সময় যদি ফট করে কারেন্ট চলে যায়, এখন তো আর আসবে না। সেই করে জানো, তাড়াহুড়ো করে কাজগুলো কমপ্লিট করলাম। আর কারেন্ট না থাকলে, জল না থাকলে কাজ করবো কী করে বলো? আমাদের তো সব কাজ জলেই না। আজকে কাছাকাছি ছিল তাও করলাম না, রোদের সেরকম তালবাহানা ঠিক নেই, রোদ উঠছে না, রোদ উঠছে আবার উঠছে না, কাছাকাছিটা করলাম না। আর কাছাকাছি করলে যেগুলো না শুকাবে সেই ভেজাগুলো কোথায় মিলবে আমার, সেগুলো আরেকটা সমস্যা। তার জন্য কাছাকাছিটা করলাম না, কাছাকাছি করলে ছিল। এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আজ সকালেই রান্নাটা করে নিয়েছিলাম। আজকে অনেক সকালেই রান্নাটা করে নিয়েছি, এক দিয়ে ভালো হয়েছে, সকালবেলা সবজিটা হয়ে গেছে। দেখা যাক তারপরে। পেটটা কেমন ব্যথা ব্যথা করছে, কী হয়েছে কি জানে। আজ একটু ঠান্ডা একটু গরম, একটু ঠান্ডা একটু গরম, বুঝতে পারছি না কোনটা আজকে, না গরম না ঠান্ডা। আবার গরমও লাগছে আবার ঠান্ডাও লাগছে, দুটোই লাগছে।
ও ঠিক আছে, আজকে মাথায় শ্যাম্পু করলাম। কালকে ঝড়ে ঘরে শুদ্ধ ধুলো ঢুকে গেছে, পুরো একদম মাথাটা বালি 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 হয়ে গেছিলো। কি যে হয়েছিল, আলনাটার অবস্থা দেখছো, কত গুছাবো একা হাতে, আর ভাল লাগছে না। একা হাতে গুছাতে গুছাতে মনে হচ্ছে আর ভাল লাগছে না। আলনায় ছেলে প্যান্ট পরে এসে ওই যে কেমন করে ঢুকিয়ে রেখেছে সব, দলা করে, দলা মোচা করে সব গোছাতে হবে। রান্নাঘরটা তো একদম সেই সার্ফ দিয়ে তারপরে মুছলাম জানো, এত ধুলো হয়েছিল, এত ধুলো হয়েছিল। একার হাতে সকাল থেকে উঠে একদম কতক্ষণ করা যায় বলো, 3টের পর থেকে একটু রেস্ট পাই, তাও আবার সেই মানে কী আর বলি, রেস্ট পাওয়া তো নয়। তারপর আবার ছেলে স্কুলে না গেলে তো ঠিক আছে, আর স্কুলে না গেলে কিন্তু আরও বেশি ডিস্টার্ব করে, আর স্কুলে গেলে তাও তো ঠিক আছে যে না আসলো স্কুল থেকে, তারপর খেতে দিলাম, বেশ একটু রেহাই হলো। আর যে ঝামেলা আমি কখন ফাঁকা পাবো তাই ভাবি মাঝে মধ্যে, বিয়েটা যে কেন করেছিলাম, জানলে বিয়েই করতাম না, এত সমস্যা নিয়ে কেউ বাঁচে নাকি বলো তো। যাই হোক, বহুত সমস্যা, মানুষের জীবন বলতেই সমস্যা, মানুষের জীবনে সমস্যার 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 শেষ নেই। তো ঠিক আছে চলো, আমি দুটি খেয়ে আসি, খেয়ে একটু রেস্ট নেব। তারপর আজকে তাড়াতাড়ি কাজ হয়ে গেছে বলো, 12টা 20-তে কাজ কমপ্লিট হয়ে গেছে। বুধবার আর সোমবার এই দুটো দিন আমার একটু তাড়াতাড়ি হয়, আমি এতদিনে বুঝতে পারলাম। বৃহস্পতিবার তো তাড়াতাড়ি হবে না, বৃহস্পতিবার পুজো থাকে। চলো খেয়ে নিই কটা, গলা শুকিয়ে গেছে, জল খাইনি সকালে, সেই যে কখন করেছি, চা খেয়েছি, আর সেই চিড়ের পোয়া করেছিলাম সেটা খেয়েছি, টিফিনের জন্য ছেলের করে দিলাম। তারপরে আমি আর কি তো চা খাইনি বলছি, দেখেছো চা খাইনি না, জল খাইনি, গলাটা পুরো শুকিয়ে গেছে। চলো ভাত খেয়ে নিই, অল্প জল খেয়ে নিই, সব কিছু খেয়ে দিয়ে একদম রেস্ট নিই, পাগল হয়ে গেছি, পাগল একটা, ছাগল একটা, ছাগল। তো চলো খেয়ে নিই, মাথাটা ব্রেন আউট হয়ে গেছে। ব্রেনে কাজ করছে না, হ্যাঁ গো, একটুও কাজ করছি না ব্রেনে আমার, হ্যাঁ। এটা বেশি বদমাশি হয়ে যাচ্ছে, হুম, অত বদমাশি ভালো না। তো ঠিক আছে চলো খেয়ে নিতে পারছে। যাক, খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, কারেন্টটা চলে গেল। ভাবলাম যে গরম দেবে না, বাবা ভালো গরম আছে, গরম লাগছে, কারেন্টটা তো চলে গেল, ভাবলাম ফ্যানটা চালাবো, তো কারেন্টটা চলে গেল। ঘরে তো যাওয়া যাচ্ছে না, ঘরে কি গরম, খেয়ে দিয়ে মনে হচ্ছে অস্থিরটা বেশি লাগছে আমার। খেয়ে বাসনটা ধুয়ে নিয়েছি, একটা ছিল, ধুয়ে নিয়েছি। তখন দেখলাম রোদ ওঠেনি, রোদ নেই, আর এখন দেখো ফাটিয়ে রোদ দিয়েছে, এত রোদ, না কারেন্টটা এলো, এখন যা রোদ দিয়েছে বাইরে যাওয়াই যাবে না, এত রোদ দিয়েছে।
আর গরমও দিয়েছে, দেখো কেমন ঘামছি আমি গরমে। কি পড়লো রে মুখে বাবা আবার। এই যে এখন গরমে শুধু সিঁদুরগুলো গলে গলে পড়বে আর কি মাথা থেকে, দেখেছ? এত ঘেমে গেছি। ফ্যানটা চালাই নাকি, বুঝতে পারছো যে আমি ঘেমে গেছি? দেখো, দেখেছো? ফ্যানটা চালাই নাকি? তো চলো ফ্যানটা চালাই। বেশি জোরে চালানো যাবে না, হালকাই থাক, বেশি জোরে চালানোর দরকার নেই। একটু শান্তি। কটা বাজে এখন বাবা? 2:07, 2:07 হয়ে গেল। তো ঠিক আছে, চলো আমি একটু শুয়ে নিই, রেস্ট নিয়ে তারপরে আবার আসছি তোমাদের কাছে, ঠিক আছে? তো চলো। আজ একটু পায়ে ব্যথাটা কমেছে বাবা, দুদিন থেকে কি পায়ে ব্যথা করছিল জানো না, এত পায়ে ব্যথা হচ্ছিলো না, ধারণার বাইরে। যাক, দুদিন থেকে পায়ের ব্যথাটা একটু কম আছে। চলো আমি রেস্ট নিয়ে তারপর আবার আসছি বিকেলবেলা, ঠিক আছে? তোমরাও ততক্ষণে রেস্ট নিয়ে নাও, হ্যাঁ? আমার সাথে আবার আড্ডা দিতে হবে তো, তাই না বলো? ঠিক আছে চলো ফ্রেন্ড, আমি এখন একটু চা খাবো বলে এলাম চা করতে। তো একটু লেট হলো আজকে যেহেতু, তো ভালোই লেট হয়েছে, একটু হয়নি। তো চা করছি এখন, ওই জন্য এলাম। আর মানে এবার স্কুলে জলের বোতল জল আছে, সেটা ভালো ভালো স্কুলের বোতলে জল, ওই স্কুল থেকেও জল ভরিস নাকি এখন? স্কুলের জলটা ভালো? ভালো হবে অবশ্য। আমরা যে মানে যখন পড়তাম স্কুলে, তখন ওই স্কুলের জলগুলো খাওয়া যেত না, মানে সব কলের জল তো সমান না, কখনো কোনো জলে কলের জল খুব সুন্দর মিষ্টি হয়। যাই হোক, কিছু খেয়ে নে, ভাত খেয়ে নে, স্কুল থেকে এসে তো ভাত খাস নাই, খেয়ে না। ওইটার মধ্যে জল ধরে তুই বল? ওই বালতি রয়েছে বড় একটা ফাঁকা, পাউরুটি দিয়ে খা, পাউরুটি দিয়ে মিষ্টি জল দিয়ে মিষ্টি দিয়ে খা, ওই দুটো তো খা। স্কুল থেকে এসে তো কিছুই খাসনি, খাওয়া হয়নি তো। আরে আজ এত তাড়াতাড়ি ঘুম পাচ্ছি কেন? 7:30 বাজে না এখনো, তাড়াতাড়ি ঘুম পেয়ে যাচ্ছে মনে হয়। দুপুরে একটু রেস্ট নিয়েছিলাম, রেস্ট নেওয়ার পরে তারপরে আবার এলাম। তারপর আমাদের পাশে ওই বউটায় আসে, ওই বউটার সঙ্গে একটু গল্প করলাম। একটু গরম টাইম গরম ওই পাশে বসিয়ে দে, তরকারিটা ওই পাশে গরম বসিয়ে দে। ওটা নামাস না, ওটা ঢাকা রয়েছে। সরিয়ে দিচ্ছি। গ্যাসটা হালকা করে কমাতো, হয়েছে গরম, গরম হয়ে গেছে। আস্তে কমিয়ে দে, গ্যাসটা কমা, আর একটু কমা। হ্যাঁ, তুমি বলো আলু সেদ্ধ না কি আছে? আলু সেদ্ধ আর হাঁড়িতে আছে তো, আমি আলু সেদ্ধ দিয়েছিলাম তো। ভাত আছে, ভাতও আছে, অনেকগুলো আছে। আস্তে 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 হয়, সেটাই ভালো হয় গরম, আস্তে আস্তে গরম হলে সেটাই ভালো। আবার ওইখানে সব ধোয়া আছে। দেখো এখন চাটা হয়নি। চাবি কাদের? চাবি ওই যে ওদের দিয়ে গেল, ওদের চাবি।
চাটা করে নিই, দেখো শান্তি করে। ও খায়নি আজকে, স্কুল থেকে এসে ভাত দিচ্ছে ওকে, ভাতটা নিয়ে নিয়ে নিজেই বেড়ে নেবে, দেখবে। চলো, কমপ্লিট হয়ে গেছে। তো চা না খেলে তো মনটা ঠিক হচ্ছে না। তো বিকেলের পর থেকে আবার একটু মনটা একটু কেমন হয়ে গেল অটোমেটিক, জানি না। তো চাটা এখন ঢেলে নিই, চাটা খেয়ে মনটাকে একটু ঠিক করে নিই। তো বাবা অনেকটা চা হয়ে গেল আজকে, এতটা চা খাবো, বেশি আবার চা খাওয়া হয়ে যায়। এই যে একটা ছাঁকনি, এই ছাঁকনিতে কিছু পড়তে চায় না, এত মানে ফাঁকা না, এই ছাঁকনিটা চেঞ্জ করতে হবে, চেঞ্জ না করলে হবে না, একদম চেঞ্জ করতে হবে ছাঁকনিটা, একদম একদম কি বলবো আর। দেখেছো কত ছোট ছোট একদম ফুটো, ছোট ছোট ফুটো তো পড়তে চায় না, অনেক ঝামেলা। এই মানে বেশি দিলে চট করে পড়ে না, এটা নিয়ে একটু সমস্যা। তো ছাঁকনি নিতে হবে ভালো একটা, কিছু করার নেই। ছাঁকনি নিয়ে নেবো, চিন্তা নেই, খুব তাড়াতাড়ি দেখবো এটা নিয়ে নেবো, তোমাদের দাদাভাইকে বলবো। তো চলো আমি চাটা খেয়ে নিই, তারপর আবার আসতে তোমাদের কাছে, ঠিক আছে? চাটা খেয়ে একটু মনটাকে ফ্রি করে দিই। তো দেখতে দেখতে দেখো কটা বেজে গেল, 8টা বেজে গেল। চা খেলাম, একটু ছেলের সঙ্গে গল্প করলাম, আমি আর ছেলে একটু গল্প করলাম, গল্প করে ও তো স্কুল থেকে এসে ভাত খায়নি জানো, তারপরে স্কুল থেকে এসে ভাত খায়নি, চলে গেছে খেলতে না খেয়ে। তারপরে এলো, এসে বই পড়লো, বই পড়ে তারপর খেলো। তরকারিটা একটু ঠান্ডা হয়েছিল, গরম করলো, নিয়ে পরে ভাত খেলো। ভাত খেয়ে দেখো ঘুমিয়ে গেছে, দেখেছো? ক্লান্ত শরীর, একদম পুরো ক্লান্ত হয়ে গেছে, তাই ঘুমিয়ে গেছে। আমিও যাব, রাত তো অনেক হলো, আমি খাবারটা, রাতের খাবারটাও করে নিই গা, রাতের খাবারটাও করা বাকি আছে, করে নিই, দেখি কি খাবেন। ও মানে আজকে তাও তো 8টার সময়, আজকে একটু 8টার সময় ঘুমিয়ে গেল, একটু তাড়াতাড়ি ঘুমালাম, নাহলে 9টা 9:30, তোমরা তো দেখতেই পাও মাঝে মধ্যে 10টা বেজে যায়, তখনও ঘুমায় না। আজ একটু টাইম তাড়াতাড়ি হয়ে গেল, শর্ট টাইমে ঘুমিয়ে গেল। ওকে বলছি মা আমার পিঠটা হাতি দাও, আমার পিঠটা হাত বুলাচ্ছিলাম সুন্দর করে, আর আমি ঘুমিয়ে গেছে। পিঠটা হাত বুলাচ্ছিলাম, যে পিঠটা হাত বুলাতে বুলাতে সুন্দর ঘুমিয়ে গেছে। বাবা ঘরে যাবি না, এখানে শুবি নাকি? হ্যাঁ, ঘরে গিয়ে শো। কেন? এখানে ঘরে গিয়ে শো। ও কি হলো? আমি আবার ডেকে তোকে তুলে ঘরে নিয়ে যাবো নাকি? চ ঘরে চ, চ মশারি টানিয়ে দিঘা, বিছানাতে করে দিঘা। রাত আর কিছু খাবি না? হুম, আর কিছু খাবে না? ভাত খেয়ে নিয়েছে না, আর কিছু খাবার খেতেও পাইনিও, একটু আগেই খেলো। না, যাই রান্নাঘরে, রান্নাটা করে নিই গা। না, আগে ছেলেকে বিছানাটা করে দিই, ওকে ঘরে নিয়ে শুইয়ে তারপরে রান্নায় যাবো। এবার চ বিছানাটা করে দিই, তোকে ঘরে বসে থাকলে হবে না। মশারিটা টানিয়ে দেবো একবারে, মশারিটা টানিয়ে দিই, বিছানাটা করে দিই, খাবার করতে হবে, তারপরে লোকে মশাই কামড়াবে, বাবারই অন্ধকার, লাইটটা মশাই কামড়াবে, তারপর ছেলেটাকে বিছানাটা কমপ্লিট করে নিই। প্রচুর মশা হয়েছে, এত মশা না, বাবারই মশা। সন্ধেবেলাতেই 2টো 3টে করে ধূপকাঠি, মশার ধূপ জ্বালিয়ে দিয়েছি আজকে, তাও মশা বাড়ি থেকে যায় না। মরেছে, কত মশা মরেছে।
মশা মরে গেছে না। ওরে বাবারে, ঠিক হয়েছে, এবার ঝেড়ে দিয়েছি, যাচ্ছিল মশাইটা টানিয়ে দেবো তাহলে হবে। তো ঠিক আছে, চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, সবাইকে বাবা টাটার গুড নাইট। তার কারণ হচ্ছে এখন আমি টানাবো মশারি, টানিয়ে ছেলেকে ঘুম পাড়াবো। তার কারণ হচ্ছে বাইরেও ঘুমিয়ে গেছে আর ওকে মশায় প্রচুর কামড়াচ্ছে। তো চলো।